দেখুন, বিষয়টা হচ্ছে প্রথম কথা অরুণিমাদি, কারণ অরুণিমাদি পিকচারাইজেশনটা করেছে এবং আমাদের যখন প্রথমে স্ক্রিপ্টটা শোনানো হলো, তো আমি খুব এটা শুনে হ্যাপি হয়েছিলাম যে আমরা সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য কিছু একটা করছি। তো আজকাল কমার্শিয়াল ছবি করছে সবাই, অফবিট ছবি করছে, আমিও করছি কমার্শিয়াল ছবি, অফবিটও করেছি এর আগে, নস্যিকোটও আমার ছবির নাম। তো কোনো না কোনো জায়গায় এই খিদেটা হয়তো আমারও ছিল যে একটা সোশ্যাল মেসেজ নিয়ে একটা কিছু করব। তো সেরকম সুযোগ হয়ে ওঠেনি। তো আজকে অরুণিমাদি এই সুযোগটা আমাকে দিয়েছেন এবং রতন ঝাওয়ারজি আমাকে এই সুযোগটা দিয়েছেন যে সোশ্যাল মেসেজ নিয়ে এই স্টোরিটা কিন্তু অনেক মানুষের ভালো লাগবে। আর যখন আমাকে গল্পটা শোনানো হয়েছিল, আমি এক চান্সেই এটাকে আমি সিলেকশন করেছিলাম যে এটাতে আমাকে যে চরিত্রটা দেওয়া হয়েছে, এটার মাধ্যমে হয়তো আমি খুব ভালোভাবে স্প্রেড হতে পারবো এবং এই স্টোরিটাও স্প্রেড করতে পারবো। তো আলটিমেটলি সব নিয়ে খুব ভালো কাজ হয়েছে এবং মেঘা আমার কো অ্যাক্ট্রেস, অর্পিতা কো অ্যাক্ট্রেস, আরও বাকিরা যারা আছে আদার্সরা আছে, খুব ভালোভাবে কাজ করেছে এবং ফেস্টিভ্যালও এটা সিলেকশনের পথে। আই হোপ যে কাজটা আমাদের কি অবধি যাবে। এই ধরনের ক্যারেক্টার আপনার প্রথম? এটা এই ধরনের ক্যারেক্টার আমার প্রথম। আচ্ছা, আর এই চরিত্রটার বিশেষত্ব কী, মানে আপনার যে ক্যারেক্টারটা? বিশেষত্ব বলতে দেখুন, আমি নিজে একটা পুরুষ মানুষ হয়ে একটা সমাজে দেখতে পাচ্ছি যে আমাদের পুরুষ মানুষের ওপর একটা অনেক রকমের একটা কালিমালিপ্ত একটা ব্যাপার ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে সবসময় এটাই বোঝানো হচ্ছে সমাজে যে নারীদের প্রতি সবসময় পুরুষরা অত্যাচার করে, তাদের ওপর মানে তাদের সঙ্গে ঝগড়া ঝামেলা লেগে থাকে কোনো না কোনো জায়গায়। তো জীবনের তো কোনো শেষ নেই, জীবনের তো সব জায়গাতেই একটা না একটা অন্ধকার যখন আসে আবার একটা আলোর দিক আসে। তো সেইখানে আমরা এটা কেন দেখাতে পারি না যে একটা নারীর সুরক্ষা একটা পুরুষের হাতে? তো এই স্টোরিতে কিন্তু সেটাই দেখানো হয়েছে এবং অরুণিমাদি যেভাবে প্রজেক্টটাকে প্রজেকশন করেছেন, সেখানে কিন্তু এটা মানতে হবে যে সত্যি আমাদের পুরুষদের কিন্তু আরেকটা পজিটিভ মানে ব্যাকগ্রাউন্ডও আছে, যেখানে এটা বোঝানো যায় যে না, পুরুষরা সত্যিই কিন্তু নারীদেরকে অগ্রাধিকার দিতে কিন্তু সব দিক থেকে স্যাটিসফাই। তো সেই জন্য আমার চরিত্রটা যেটা রয়েছে সেখানে যদি আমি এখানে নেগেটিভ করতাম, তাহলে হয়তো এখানে আপনারা দেখতে পেতেন যেটা হলো যে হয়তো এর পুরো উল্টোটা হতো, হয়তো আমি সেই মেয়েটির হয়তো পতিতালয়ে বৃদ্ধি করে দিতাম। কিন্তু আমার চরিত্রটা হচ্ছে পতিতালয় থেকে তাকে উদ্ধার করা, মানে আপনার আলোর দিকে নিয়ে আসা, আলো ছায়ার উপাখ্যানে। আলো ছায়ার তো আলো ছায়ার উপাখ্যানে এটা কিন্তু টোটালি অপোজিট দেখানো হয়েছে। কারণ আমরা যতগুলো কমার্শিয়াল ছবি দেখেছি বা যেরকমই ছবি দেখি না কেন, দেখানো এটাই হয় যে পতিতালয়তে মেয়েটিকে বিক্রি করে দেওয়া হচ্ছে বা মেয়েটিকে ওখানে পাচার করে দেওয়া হচ্ছে, সে আর ফিরতে পারছে না। আর মেয়েটি মানে প্রত্যেকটা মানে আপনি সেকশনই দেখবেন, মেয়েটা কোনো না কোনো জায়গায় ছেলেটিকে বিশ্বাস করে ফেলে এবং তাদের সঙ্গে একটা গভীর প্রেম একটা সম্পর্ক রিলেট হয় এবং সেখানে তারপর তার সঙ্গে একটা ঘুরে বেড়াতে একটা নাম করে এবং এদিক বা ওদিক যাওয়ার জায়গায় নাম করে তাকে ওই জায়গায় বিক্রি করে দেওয়া হয়। কিন্তু আমি অ্যাজ আ হাজব্যান্ড ওকে ওই জায়গাটা থেকে উদ্ধার করে আনছি, তার উপর কিছু নির্মম কিছু অত্যাচার হয়েছে, সেই অত্যাচারগুলোকে আমি অ্যাজ আ হাজব্যান্ড মেনে নিয়ে আবার তার সঙ্গে সংসার করবার জন্য রেডি হচ্ছি। এইটা আমার মনে হয় যে পুরুষ সমাজের ওপর একটা বিরাট বড় বার্তা যাবে। আপনার নাম? শুভদীপ চক্রবর্তী। ধন্যবাদ। এর কমার্শিয়াল যে সাকসেস নিয়ে আপনার কী মনে হয়? কমার্শিয়াল সাকসেসটা এটা তো থিয়েটারে বোঝা যাবে, কারণ যদি থিয়েটারে ছবিটা আসে যদি কোনো দিন, যদিও ছবিটার দৈর্ঘ্য খুবই কম, কিন্তু থিয়েটারে যদিও এটাকে সিলেকশন করা হয় তো সেটা তখন কমার্শিয়াল হিট পাবে কি পাবে না বলতে পারবো। কিন্তু এখন যে মুহূর্তে ছবিটা ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড প্রজেক্ট, সেই জন্য আমার মনে হয় এটা ফেস্টিভ্যালে খুব সুন্দরভাবে হিট।